সারা দুনিয়ার বৈজ্ঞানিক ব্যর্থ হয়ে যাব খেলে লেহানি কোন জিনিস দিয়ে আল্লাহ বানাইছে আল্লাহ ছাড়া জগতের খেয়েও জানেনি আপনার বাড়ির যে বড়ি গেছে বড়ি ধরছে একটা বড়ি পাবি আর বলতো নাই খিতাব হারমোনি আচ্ছা ইলা যদি হইতো তাহলে বহুত মানুষ বহুত বানাইয়া খাইছে বহুত বেটাইন তোর গাড়ির দোকান জানো 15 বছর ধরে আঙ্গুরের জুতা বাকি খাইছে ওলা কোন জিনিস নিরে বাবা এগুন খায় না মাথই না কেনে না রে বুদ্ধিগুন খাইবার দোকান নাই এগুন মুখ লইয়া কিয়ামত পর্যন্ত সিবাইল সাসার রস মারুত কথা ঠিক না ঠিক না এগুলো খাইবার দেখার লাগে না ও যে কয়েক বছর আগে আমরা দেশে রোবট সুফিয়া নামে এক ব্যক্তিটা রোবট কত হাজার কোটি টাকা খরচ করেছে রোবট সুফিয়া কিন্তু আল্লাহ সাক্ষী রাখিয়া হোক পাশে এই রোবট সুফিয়া মানুষের কাম দিলাই আপনার রুমতে একজন যদি দম করিয়াও তারা না বুঝিও গিয়া যদি সুফিয়ার করো কারেন্টের লাইনের চাষি ইস্টা মারিয়া সুফিয়া টুন্ডি মাতো সুফিয়া দেখা টুন্ডি মুরব্বীর বুঝানি বাসাও তাইলে এইটা বানাইবার ক্ষমতা যে আল্লাহ আমার অত নিয়ামতের মাঝে ভাইয়া রাখলা ই আল্লাহরে আমি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মাতকা আছে না নাই সুবহানাল্লাহ কোন সময় পড়তাম বলে ইসলামিক দৃষ্টিকোণ যে খাস দেখলে বিশ্বাস হইছে না যে খামের কথা শুনলে বিশ্বাস হইছে যে খাম সাধারণ কোন মানুষের দ্বারা আদৌ সম্ভব নাই কিন্তু আমার আল্লাহ চাইলে এমন কাম গোটাইটা মাত্রই আল্লাহ চাইলে এমন কাম গোটাইটা আর এতে আল্লাহ সরাসরি গোটাক আর কোন মানুষের মাধ্যমে গোটাক মাতকা সারা দুনিয়ার বৈজ্ঞানিক আপনারা যদি আজকে চিন্তা চলাই না আপনি যে নদী মেরাজ গেছে বৈজ্ঞানিক হলে উঠিয়া করব না আজ থেকে 1000 বছর আগে এই সময় বিমানও আসিল না রকেটও আসিল না নদী কিলা মেরা দুনিয়ায় কোনো মানুষের আসলে দর্ত নাই যে জমিন তলে কিলা নদীও তো উঠে যাইবা এখান আখলর বিষয় মাত বুঝেনি এখান আখলর বিষয় না আখলর একটা কৌটা আছে এখান মানুষের আখলর কৌটার ভিতরে পড়ে না কিন্তু আমি এক মুমিন মুসলমান হিসাবে কুরআন শরীফের আয়াত পড়িয়া যখন আমি শুনছি যে আল্লাহ নবীরে এক রাইতো না রাইতুর সামান্য সময় কুরআন শরীফের ভাষা লাইলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মাত্র রাইত না রাইতুর সামান্য সময় মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ কইরা পবিত্র ও আল্লাহ যে আল্লাহ তার গোলামরে এক রাতুর সামান্য সময়ের ভিতরে মক্কা শরীফের মসজিদে হারাম তো নে হো ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত তার গোলামরে আল্লাহ সফর করেছে রাতকুর সামান্য সময় বলতে কত না জায়গা কত সামান্য সময়ের ব্যাখ্যা দিছে নবী শরীফ নবীজি ফরমাইন আমি যে বিছনাত আসলাম জিবরাইলও বিছনাত আমার লইয়া গেছেন মেরাজের ঘটনা শেষ করাইয়া আরবার আমার যখন লইয়া আইছেন আমি নবী দেখি ও বিছনাখান আমি উঠার কারণে যেন গরম হয়েছিল আমি উঠিয়া গিয়া মেরাজ করিয়া আইয়া ভাই যে এখনো পুরা ঠান্ডা হয়েছে না কিছু উষ্মা গরম রয়েছে মা পূজন যাবে নবীজি ফরমাইন জিবরাইল আমারে খুশা লাগা তুলিয়া ওযু করাইলা
আমি মেরাজ করি আইয়া দেখি যে আবো উপরে চলে বানিয়ে ওটাই গোড়াইয়া নিচে যা উপরে চলে বানিয়ে গোড়াই নিচে আইতে কত বছর লাগে ও আল্লাহ লাইন নবীজি ফরমাইলেন আমি যে ঘরে আসলাম ও ঘরের জিঞ্জির লাগাইয়া যখন গেছি আমি নবী ঘর লাগাইতে সময় জিঞ্জির লাগাইতে সময় জিঞ্জিরে দুলছিল নড়াচড়া করছিল আমি নবী মেরাজ থেকে আইয়া দেখি আবার নড়াচড়া পুরা বন্ধ হয়েছে না আবার আস্তে আস্তে লড়ে অথচ জায়গা কত সামান্য মাফ দেই এর বাদে বেজাল লাগেনি না মসজিদে হারাম চলে মসজিদে আকসা হইল 2 মাসের রাস্তা বালা উঠে 6 মাসের রাস্তা পুরো কইতো 6 মাসের 2 মাসের মসজিদে হারাম চলে মসজিদে আকসা হইল 2 মাসের রাস্তা তো নবী যদি আর যাইনু না তে খালি অত গান হইল যাইতে 2 মাস আইতে 2 মাস হয় না অথচ আল্লাহ কইরা লাইলা রাইতুল সামান্য এর বাদে الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ কইলেন আমার বান্দারে আমি আমার কুদরতের নিদর্শন সকল দেখাইলাম চতুর্দিকে বরকতময় করলাম আমার বান্দারে মতলিয়ে দেখাইছি সুবহানাল্লাহ আমরা জানি নবীর আল্লাহ মসজিদে হারাম মক্কার মসজিদ চলে মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের মসজিদ আর হন্তনে আসমান এক আসমান 2 আসমান 7 আসমান বাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা মাতুজাইনটা কিতাবের মাঝে আনছেন যে জমিন তলে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা দূরে কইতো কত বছর আমার যুবক ভাই মাটিও কয় বছর কিতাবি বিমান চড়িয়া 500 বছর দৌড়িয়া 500 বছর ঘোড়া দৌড়াইয়া জি না আলোর গতিতে 500 বছর দূরে কই সুবহানাল্লাহ আপনারা সূর্য দেখেন অনেক সময় সূর্যের মেঘে ঘুরিলায় মেঘে হরিয়া দেওয়ার বাদে সূর্য ইচ্ছা জমিনাইয়া আলো করতে কয় বছর লাগে জি চকুর বললো না ও যে আলোর গতি আসে এই আলোর গতি জমিন তলে 500 বছরে যতক্ষণ দূর হয়ে যাইব আসমান লাগাল পাইব জুড়ে হয় সুবহানাল্লাহ তাইলে জমিন তলে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা প্রত্যেকটা আসমান গাড়ি হইল আরো 500 বছর জমিন তলে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা প্রতিটা আসমান গাড়ি হইল আরো 500 বছর আসমান কয়টা ইকুনো তাল দিলাই আসমান কয়টা মুরব্বী হলে না মাত্রে দুটাই যুবক করলে মাত্রে গান তো গাইতে পারবে আসমান হইল 7টা নানি 7টা হইলে 500টা 3500 বছর আর গাড়ি হইলে আরো 3500 বছর 7000 বছর বাদে গিয়া পাইলে 7000 বছরের রাস্তা বাদে হইল সিদরাতুল মুনতাহা সুবহানাল্লাহ 7000 বছরের রাস্তা পরে পাইলাম সিদরাতুল মুনতাহা বড়ই গেছে তো সুবহানাল্লাহ হইলা জিবরাইলের জংশন সিদরাতুল মুনতাহা তুলে নবী ফরমায় আমারে রফরফ নামক এক নূরের এক বাহনের মাঝে উঠাই লইল অন্তরে আমি নবী অতিক্রম করা শুরু করলাম 70,000 নূরের পর্দা নূরে হইতে সুবহানাল্লাহ এক একটা নূরের পর্দার দূরত্ব হইল 70,000 বছর না দূরে হইতে সুবহানাল্লাহ কতটা পর্দা কতটা 70টা না 70,000 নূরের পর্দা সুবহানাল্লাহ এর বাদে আমি নূরের পর্দা উপরে উঠতে অতিক্রম করিয়া গিয়া পাইলাম নূরের সমুদ্র লামাকাম একটা এরিয়ার নাম হইল লামাকাম কোন আগ্রিস নাই পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নাই একটা জগৎ নূরের জগৎ এর বাদে পাইলাম নূরের সমুদ্র এর বাদে হইল আল্লাহর আরশে আজিম সুবহানাল্লাহ আল্লাহর আরশে আজিম রে যে ফেরেশতা গুলো দরিয়া রাখছে এক এক ফেরেশতার বর্ণনা নবী দিরা
যে একজন ফেরেশতার খান্দর এক কান্দ তনে ও কান্দ যাইতে ও কান্দ তনে ও কান্দ যাইতে 500 বছর সময় লাগে আমার বডি আল্লাহ কিলা ইয়া লাইতে গো লেবা লাইয়া কইতে ও ভাই আমার লাইয়া পার কিছু নাই মাতলুরানি কত দূরই আসে আজিম অন্তনে নূরের সমুদ্র অন্তনে লামাকাম এর বাদে সিদরাতুল মুনতাহা এর বাদে সাত আসমান এর বাদে হইলো বাইতুল মুকদ্দাস এর বাদে হইলো 2 মাসের রাস্তা মক্কা আল্লাহ লাইলে সামান্য সময় পূর্বেতে আমার বন্দারে আমি আল্লাহ সফর করাইছি সুবহানাল্লাহ এতে তো কইছি না বুঝেলে যে পাগল চালাইতে মাত্র মালিক নাউজুবিল্লাহ এই কথা তো বিশ্বাসের দোকানে আত্মা নাই তোরা বিশ্বাস দেখবনি জিন আরো কিছু মাতি হলো দাঁড়িয়ে না তো আব্দুল্লাহ খান 100 বেটা তো লইয়া যদি কইন বলে দিলদারপুর জামে মসজিদের বুরকির ওভার তলে ওভার আটিয়া যাইতা পারবার তো 1 লাখ আব্দুল্লাহ তো লইয়া পারবানি পানির উপরে দিয়ে আটকে যাইতা মাত্তা নাই পারবানি আটটা নাই আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে আনছেন আল্লাহর মকবুল বান্দার নাম হইল হযরত মালিক জাগরি কোকা নামটা কিটা মালিক তার নামের উপরে দিয়ে একটা উপাধি দিনার রহমাতুল্লাহ জাগরি কোকা শব্দটা কিটা মালিক দিনার যে ভাইয়ান কুয়েত তখন ভাই ইরাক তখন তারা জিকেন জানো কুয়েতার ইরাকের টাকার নাম হইল দিনার জি সৌদি আরবের টাকার নাম রিয়াল লন্ডনের টাকার নাম পাউন্ড আমেরিকার টাকার নাম ডলার বাংলাদেশের কিন্তু নাম টাকা নাইনি সব দেশের টাকার একটা নাম আছে নাকি না সব ইরাকের আর কুয়েতের টাকার নাম হইল দিনার ই আল্লাহর বান্দার বাড়ি হইল বাগদাদ অর্থাৎ ইরাক বাড়ি কোন জায়গা ইরাক একদিন খেওয়া বারানিত গেছেন নদী বার হয়েছেন খেওয়ায় নদী বাড়ি ওভারে যাওয়ার বাদে কোরআনি বেটা কইছে বা মুরব্বী আমার খেওয়া বাড়া দেও 1 দিনার দাও দিনার আইনুটিয়া কইছেন দেবা আমি ফকির মানুষ আমার টাইম দিনার নাই মাফ করে দিল তোমার লাগে দোয়া ও গজিতা মাজি উঠা কইলে আরে আমার দোয়া তো খানা মাজি না দাও বসে দিস আমি কইলার ভাই আমি ফকির মানুষ আমি দিনার পাই আমার দিনার পাইব আইতা নৌকা তো তো কিমিয়া ও দিনার দিয়া দাও লাইনে বইটা দিতে বড় বেজুইতা তাই কই নাই আর এগো দেই না শেষ পর্যন্ত মাইর আরম্ভ মাতু জানি মারতে 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 তান্ডে নৌকা প্রজ্ঞান কোনদিন জানি না আপনারা চোখে দিলা ঘটনা ঘটছেনি কোস্টার উঠলে দেখুন যেন বহুত মানুষ আছে 25 টাকার ভাড়া 16 টাকা থেকে এর মধ্যে হ্যান্ডিম্যান যদি বেশি ভালো পড়ে যায় ওটা দেওয়া বা টাকা নাইলে লামো না হুঁটা ভাড়া খানা এর মধ্যে আস্তে আস্তে মুড়াই মুড়াই বার করে এলা বহুত মানুষ আছে না একবার মারিয়া জ্ঞান করিয়া বাবাইছে জ্ঞান ফিরিয়া আইছে যেমনে শক্তি চাইছেন তুলিয়া উঠে আমার দিনার কইলার কত মাইল মারলে এর বাদে দিনার বলে যত সময় জিততে আস তত সময় দিনার তখন দেখছেন যে একবার মারিত লাগিয়ে দিব ওই সময় কইলা তাম আমি তোর দিনার এখন ওইছে ফিটা না গাইলে তো হইও দিবা যখন আগেই দেখে এমন করছে যে তার কাছে আছে দিনার লুকাইল হয়তো পারে হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি নদীর দিকে চেহারা নিয়ে ডাব দিয়া কইলে নদীর মাছ আমি মালিক যদি সত্যি আল্লাহর গোলাম হইয়া থাকি রে হে আছো আমার একটা দিনার দিয়া সাহায্য করবাই 1 দিনার লাগিয়া আমি মালিক রে তো মাইর মারইল
যেমনিতেই খালি কথাটা নদীর মাঝে ছাড়িয়া দিন গো ভাই, সাথে সাথে অসংখ্য গণিত মাছ এক একটা দিনার মুখ লইয়া আল্লাহর ওলির সামনে হাজির হয়ে যায়। মাছের মুখ তলে একটা দিনার উঠাই মাঝির উপরে দিয়া কয় না মাঝি নে তোর দিনার ছাড়া যখন হইতো নাই মাঝি তোর দিনার নিয়ে শান্তি হইয়া। এত সময় মাঝির ভুল ভাঙলো, মাঝি যায় আল্লাহর ওলির বাহাদুরিয়া ক্ষমা চাইব। আল্লাহর ওলি মুহূর্তের মাঝে নৌকা তুলে নামাই মাঝিরে ডাক দিয়া কয় রে মাঝি, শরীয়তরে ঠিক রাখার লাগি মানুষের চকুর সামনে নৌকা চলা লাগে, মানুষে আমরা নিয়ে মা মন্তব্যত লাগি যাইব, এই কারণে নৌকার প্রয়োজন মনে করি। মাঝি রে নৌকার কোনো দরকার হয় না রে মাঝি। এই কথাখান হইয়া বিশাল নদীর উপরে দিয়া হযরতে মালিক রহমতুল্লাহ আলাইহি পানির উপরে দিয়া হাঁটি হাঁটি নদী হারিয়া যায়নি। ও দিন তো নেতার নাম করে দি মালিক দিনার শব্দটা যুক্ত হয়েছে। জুড়ে হই সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হযরতে শাহজালাল মুজররদ ইয়ামানি সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইয়া বাড়িছে। আব্দুল্লাহ আপনি 70 গান যায় নামাজ দিলেও বাড়িতে পারতো না, না পারবো মাত্র না পারবি পারতাম না। হযরতে ইমাম মালিক দিনার লাগি কেন করছে, শাহজালাল লাগি কেন করছে। আব্দুল্লাহ আপনি যদি বলি একটা বিলাইয়ে মাইর করছে, দুইটা বিলাই মাইর ভাঙ্গাইয়া দিয়া পারবো মাত্র পারবো নি পারতাম না। আব্দুল্লাহ আপনি যদি বলে যাও একটা ইয়াল রে তুমি শান্তি সান্ত্বনা দিয়াও, ইয়াল আমার কিন্তু উতলি যাবে বাঘর ভিজি দাপাইয়া দিয়াও, বাঘেও শান্তি করিয়া ভিতরে আমার কথা নাই বুঝুন। যে কথা শুনলে বিশ্বাস হয় না, দেখলে বিশ্বাস হয় না, কেউ কইলে বিশ্বাস হওয়ার দোকান নাই। সারা দুনিয়ায় মানুষ কইলে মেরাজের কথা এখানে কেউ বিশ্বাস করতো না। কিন্তু আমি এক আল্লাহর গোলাম আর নবীর উম্মত হিসাবে কুরআন শরীফে যখন আমি সূরা বনী ইসরাঈল মেরাজের ঘটনা পড়ি, তখন আমি এক ইমানদার হিসাবে আমার কোনো প্রশ্ন নাই, কোনো জিজ্ঞাসা নাই, আমি এক ইমানদার হিসাবে এক বাক্যে উঠিয়া কই আমার আল্লাহ আমার নবীরে এক সেকেন্ডের ভিতরে চাইলে আল্লাহর আরশে আজিম নিয়া সফর করাইয়া ইমান চলতে ক্ষমতা আমার আল্লাহ আছে। পুরা তুমি কইতে বা আসলে না নাই, আসলে না নাই। ইমাম মালিক মানির উপরে যে আচ্ছা নাইটা বাড়ানি ঘটনা আমার আল্লাহর আছে না নাই, ক্ষমতা আমার আল্লাহর নাই। সাধারণ সাহেব যায় নামাজের উপরে যাওয়ার কথা বাড়ানি ক্ষমতা আল্লাহর আছে না নাই। এটা আমার ক্ষমতা নাই, এটা শাহজালালের ক্ষমতা নাই, এই ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। কইতে বখে আল্লাহ তার গোলামরে দিয়া তার কুদরতের প্রকাশ করছে। সুবহানাল্লাহ। একটা বিশ্বাসের দোকান নাই, কিন্তু আমি এক ইমানদার হিসাবে এটা নির্দ্বিধায় বিশ্বাস করা লাগবই, লাগবো, বিশ্বাস করতেই। 30 পারা কুরআন 10 বছরের মানুষের মুখস্থ করতে পারে না, 4 বছরের মানুষের মুখস্থ করতে পারে না। ইলাও দেখা যায় 27 দিনে এক বাচ্চা কুরআন শরীফ 30 পারা মুখস্থ করে। এটা আমার আল্লাহর দয়া। যে কথা শুনলে বিশ্বাস হইতো না, দেখলে বিশ্বাস হইতো না, খাইলে বিশ্বাস হইতো না, কিন্তু আল্লাহর গোলাম হিসাবে আমি নবীর উম্মত হিসাবে আমি বিশ্বাস করি, আমি সময় বিশ্বাস করি যে কিতাব পড়া উচিত। কিতাব পড়া উচিত, কিতাব পড়া সুবহানাল্লাহ মহাপবিত্র সেই সত্তা যে আল্লাহ চাইলে এই খান করাইতা আমার আল্লাহ ক্ষমতা আছে না নাই। আলহামদুলিল্লাহ কিতাব পড়তাম, শুকরিয়া তান করতাম, যে কোনো নিয়ামত খাইয়া, যে কোনো নিয়ামত খাইয়া, যে কোনো নিয়ামত ভোগ করিয়া কিতাব হইতাম আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কুলবেলা পড়তাম। যে কথা আগামীকাল বিকাল 3 ঘটিকার সময় দক্ষিণ দিলদারপুরের মাঠে বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে।
ইটা নুইয়া কইতারি মাশাআল্লাহ খাই বইব রে ভাই কিতা কইতাম কিতা কইতাম আলহামদুলিল্লাহ অর্থাৎ এই কাম দেখলে গুনাহ হইব এখানে আমার খানে জায়গা দিলেও গুনাহ একটা দেখে নুইয়া কইতাম আমার কথা আমি বুঝাইতাম ওনারা এখন যাবে এগুলা কিন্তু আমরা মুসলমানের খুব মৌলিক শিক্ষা এগুলা একান্ত জরুরি আপনি গর্তনে বাড়িয়ে যাইবা আল্লাহ না করে কোন জায়গায় যাইবা খানো যাইবা কোন অবস্থা যাইবা অ্যাক্সিডেন্টে মরবা গাড়ির তলে বড়িয়া মরবা কারেন্টে লাগিয়া মরবা গাছের তলে বড়িয়া মরবা কোনো ঠিকানা আছে নাই এগুলোতে কিলা যাইতা গর্তনে ফোন করি করি বাড়ো আর চিল্লাইয়া বেটির লোকের দরবার করিয়া বাড়ো তুমি সাজিয়ে ডাকলা বাদ থেকে যাবা মুসলমান আমরা দেশে আছেন না নাই আছে আর নাইলে মোবাইলে দিশা মাতি মাতি হারিয়ে যায় কিভাবে জিকার ভাইসা কোন জায়গা আমি তুলা উলা অমুক জায়গা বাড়ছে ইয়ার আপনি আবার হয়েছেন বাথরুম উঠিয়া কইরে আইছি রে বাইরে ক্রসিং করে দাম একটু বেরোছে নিশা মাতি মাতি ভাড়াই যায় এখানে ওইল কিতা নিজের লাগে নিজের গজল রাখিয়া কিতা করতাম গর্তনে বাড়াইতে সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলতা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হইয়া টাইম বা গর্তনে বার করবো আল্লাহ চাহে তো বিপদ আপদ মহা মুসিবত সব তার আল্লাহ হেফাজত করিয়া আমার ঘুরিয়া আমার ঘর পর্যন্ত আল্লাহ তার জিম্মাদারির ভিতরে আমি খুশি আমরা জীবনের দরকার নেই না দরকার নাই মাত্র তার দরকার নেই আল্লাহর রাস্তে আমি বড় আশা করি এর আগে আমি আপনার দিকে আমরা জীবনের সফলতা বিফলতা আছে বুঝিয়া জবাব দিচ্ছি প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা এবং বিফলতা দুই জিনিস আছে নিলামে জি একটা সফলতা হইল মানুষের দুনিয়াবি হাইসিয়তের সফলতা আরেকটা সফলতা হইল পরকালীন মুক্তি অর্থাৎ পরকালের সফলতা যে সফলতা আপনার জান্নাত দিয়ে দেবে ভাই এখন বলো দুনিয়ার জগতে কেউ সফল হোক বিফল কিছু আসা যায় না এক ছাত্র বন্ধু পরীক্ষা ট্রেন করছে বিফল হয়ে গেছে চেষ্টা করে দিতে সামনে কি পরীক্ষা দেওয়া হয়তো আমরা সফল হইতো এক ব্যবসায়ী ভাই ব্যবসা ব্যক্ত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত লুজার হয়ে গেছে আল্লাহ যদি দয়া হয় আর বা যদি গুঞ্জলিয়া করা হয় হয়তো ভবিষ্যতে রাজ করতে পারে সফল হইতো এখন মানুষ বিয়া শাদি করিয়া ঠোকা খাই গেছে দুইটা মার্কা বউ বাড়ি গেছে ওই যায় না এতে কি আমার বেড়ে ভাই বেশি বেশি চললে সারিয়া রসিয়া নদীর চরিতা মতো হইলে আল্লাহ বাল্লা লেগে সফল মাত্রই না আমার বাল্লা করে যদি এমন হইয়া থাকে দুনিয়ার সফলতা অনেক সময় মানুষ লাভবান হয় আর অনেক সময় দুনিয়ার বিফলতার মানুষ সাময়িক ক্ষতিগ্রস্ত ভালো করে বুঝুন যাবে আল্লাহ না করুক আমরা যদি মৌতর ঘাটও যদি মুসলমান হিসাবে যদি আমি বিফল হয়ে যাই আল্লাহ না করুক যদি মৌতর ঘাটও আমার ইমানের বরার ডুবে যায় গোলাই আপনারা বুঝিয়া জবাব দেখতো আমার জীবনটা সফল না বিফল জুড়ে কইলা না জুড়ে কইতে সফল না বিফল সফল না বিফল যদি তো আপনার টোকা খাইলেন ফিরিয়া আসা করি আসবান সফল হইবার সুযোগ আইব জি আল্লামা ইমাম সুইফকে ফরমাই নাই তো তুমি দুইটা সময় নিজরে আফসুস তলে বাঁচাইয়া কয়টা সময় জোরে বোকা কয়টা দুইটা টাইম তুমি নিজরে আফসুস তলে আক্ষেপ তলে তোমারে তুমি বাঁচাও কোন দুইটা সময়
একটা সময় হইল মৌতর মাত্র একটা সময় কোন সময় একটা সময় কোন সময় মৌতর সময় তো বহুত মানুষ আফসোস করে মাত্র মৌতর গাত বহুত মানুষ সফল হয়ে যাব আর সফলতার প্রমাণ তার চক্ষুর সামনে পাচ্ছেন কিলা إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون سبحان الله বন্দা যদি আল্লাহরে আল্লাহ স্বীকার করি আল্লাহর নামে জীবন চালায় মৌতর গাত আল্লাহর গোলামরে আল্লাহ পুরো ফিরিস্তা দিয়া জান্নাত দেখাইব আর হলো হুকুম দেওয়া হইব ফিরিস্তা কইব গোলাম ও আল্লাহর গোলাম আল্লাহ তাখাফু তুমি ডরাইও না আল্লাহ তাহজানু তোমার চিন্তার কোনো কারণ নাই ওয়াসিরু বিল জান্নাত বন্দারে তুমি দুনিয়ায় থাকতে আল্লাহর গোলামি করিয়া জান্নাতের যে আছে তুমি কাম করছো আজকে তোমার চক্ষুর সামনে আল্লাহর সেই জান্নাত তোমার দেখাই সুবহানাল্লাহ এই সময় বন্দায় জান্নাত দেখে খুশি হইব সফল জীবন লইয়া হাসি মুখে দুনিয়ায় চলে গেছে সুবহানাল্লাহ ঠিক বিপরীত আরব পুরো মনে হয় এই বিষয়টা আমরা সবার জীবনে একবার জানি না কেউ এত শক্তি বললেও কার বললেও হয়তো আপনি উত্তর গাছ করে বাঁচতে চেষ্টা করেন আমার বুঝ নাই আমার জানা মতো আফ্রিকার জঙ্গলেও তার কোন জায়গা দুনিয়ায় পুরো এটাই পর্যন্ত আজরাইলের আত্মনে ভুলেও হিসাব বাড়ানো ছিল যদি রইতা তো ভাই শক্তির বড় আইডিয়া যদি রইতা সম্পদের বড় আইডিয়া যদি রইতা মুজাতুল মাজালিসে আনছেন যে হজরতে ইয়াফাইয়া মুনি রহমতুল্লাহ কই আদ জাতির এক বাচ্চা আছে 1600 বছর বাচ্চা কত আমার বাচ্চাটা 14 গোষ্ঠীর হিসাব হলো 1600 বছরের বাচ্চাও আছে 12,000 বেটিরে বিয়া করছে মনে হলো ওই আব্দুল আদি আন্দাজে আল্লামা ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি কিতাব আনছেন 13,000 সন্তানের বাপ এটা মানে আমার এই 12,000 যে হচ্ছি এবার মিলাইছে কুলাউড়া রোডে দি আর ইয়ার মিছিল মানুষ লাগবে কোন বেটা চাকরিয়া দেখতা দেখি দাও এত বিশাল শরীরের দেহর অধিকার দুনিয়া কেউরে মানুষ করে বলছে না কত নবী আপনি তারা তো কিন্তু এই দুনিয়ায় টাকা শোনো গো মাতা ও জননী বিদায় হয়ে যাই গো আমি আর তোমাকে মা বলে কে ডাকিবে আজরাইলের সঙ্গে বাজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো বড়ই পাতা গরম জলে শুয়াইম শরীর তলে বড়ই পাতা গরম জলে শুয়াইম শরীর তলে শেষের মতো কিসের গোসল দেওয়াইবে মাগো শেষের মতো কিসের গোসল করাইবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে মাগো সাদা কাপড় পরাইয়া আতর গোলাপ ছিটাইয়া
মাগো আতর গুলাব সিটাইয়া সাদা কাপড় পরাইয়া শেষের মতো কিসের নামাজ পড়াইবে মাগো শেষের মতো কিসের নামাজ পড়াইবে আজরাইলের সঙ্গে আজি যাইতে হবে মাগো অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। এই দুনিয়ার যত রাজা বাদশা, যত বড় পয়লান, যত বড় ক্ষমতাধর মানুষটা কথা দেবে ভাই, এই জমিন চালিয়ে যাওয়া আমার ভাই ওখানে বন্ধু, যদি শক্তি দিয়ে এই জমিনের মাঝে টাকা যাইত, সাদ্দাদর মতো শক্তিশালী বাগর দুধ খাইয়া বড় হইলে আজকে শক্তি গেল। দুনিয়ার বাদশাহী দিয়ে যদি টাকা যাইত, পৃথিবীর বিখ্যাত বাদশা আছেন নমরুদ, গোটা পৃথিবীর বাদশা আছেন নমরুদ, বাদশাহী দিয়ে দুনিয়ার তার কোনো ক্ষমতা নাই। মানুষের বলন দিয়ে যদি টাকা যাইত, দুনিয়ার মাঝে আলাদা মনোবলের বিশ্বাসী আছেন ফেরাউন, মানুষের উপরে আশা করিয়া নিজরে নিজে খোদাই দাবি করিয়া বলিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, এই জমিনের মাঝে বাদশা হইয়া টাকা দেয় না, এই জমিনের মাঝে শক্তিশালী হইয়া টাকা দেয় না, সন্তানের জন্য কেউ টাকা দেয় না, দুনিয়ার কেউ জমিনে থাকবার জায়গা নাই। আমার বন্ধু এখন প্রত্যেক বছর বর্ষার সময় নদী একবার জোয়ার হয়, কিন্তু যখন বর্ষা যায় দিন নদীর জোয়ার কমে যায়। বছরে বছরে নদীর জোয়ানি আয়, আবার জোয়ানি কমে। আমরা তো মানুষ জাতি, বিশেষ করে যুবক বন্ধু এখন এই জমিনে যতদিন আল্লাহ শরীরে শক্তি আছে, এই শক্তিটারে আল্লাহর বোতলে করবো, নতুবা জানিয়া রাখিও এমন একদিন আইব হাজারো ইচ্ছা করলো এই জোয়ানি ফিরিয়া পাইতাম না, ফস্তাইয়া কোনো লাভ হইছিল রে বন্ধু। এই জোয়ানির লাগিয়ে একদিন আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। এই কারণে নবীজি ফরমায় যে জোয়ান করে জোয়ানি জিন্দগিটারে আল্লাহর বোতলে করিয়া যায়, এই মানুষটা কিয়ামতের ময়দান আর সে আজিম ওর ছায়া নিচে জায়গা পাইব। সুবহানাল্লাহ। ও ভাই, কিতাবি আজকে তো বড়াই, কিতাবি আজকে তো সত্যি করে পুত্রা এই দুনিয়ায় তো আমরা দেওয়া লাগবে না। আমার কথা তুমি আওয়াজ মত ভাইয়ে কিছু মাথায় নে ঘুম আইব। ওরে মুরব্বি এখন দেখবে এরা সারা জীবন ধরে না মুরব্বি আছে না, ও যে মুরব্বি ইনশাআল্লাহ জীবন না মুরব্বি নেই না, একদিন জোয়ান আসছে। আমি যুবক জোয়ান আসলানি জুড়ে কথা জোয়ান আসলানি না বা এরা সারা জীবন ধরে জন্ম নিছেন নানি। মনে রাখবেন দুনিয়ায় কি জমিনের কোন জিনিস স্থায়ী নেই, সব কিছু। এই জমিন তলে আমরা একদিন বিদায় নেবার আগে আমার হিসাব দিলে আমার জীবনটা আমি সফল হইত না বিফল, বুঝিয়া জবাব করত আমার জীবনটা সফল হইত না বিফল। এক দোকানদারের যে ব্যবসাত লাগিয়া বিফল হয় আর বান্দাইলে দুনিয়া সফল হইবার আশা থাকে, কিন্তু ভাই যদি আমার জীবনটা যদি বিফল হয়ে যায়, মৌতটা যদি বিফল হয়ে যায়, তাইলে আমার এই মৌতটা তো আর কোনোদিন বাঁচিয়ে আইবার সুযোগ এত কাছে দিই। এই কারণে কিছু মানুষের মৌত হইব সার্থক আর কিছু মানুষের মৌত হইব অনর্থক, কিছু মানুষের মৌত হইব জান্নাতি হইয়া আর কিছু মানুষের মৌত হইব জাহান্নামী হইয়া।
ও ইমাম গাজ্জালি হযরতে আল্লামা সুয়ুতি ফরমান এ জগতের মানুষ যে দুইটা টাইম তোমার জীবনে পস্তাইতা এই দুইটা টাইম পস্তা নিচ্ছ না তুমি তোমার বাসা বলে কি লাগছে কিতাল লাগিব যে মানুষ মৌতের কাছে যাওয়ার বাদে জাহান্নামে গিয়ে থাকলে তার চকুর সামনে জাহান্নামের চিত্র তুলিয়া দিল কঠিন বিকট সুরত দরিয়া দৃষ্ট হল সামনে নবীজি ফরমায় একটা উড়ন্ত পাখিরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইলে দিল চটপট আরম্ভ করতে মানুষের প্রাণ পাখিতে হলাম আজরাইলের এই বিকট সুরত দেখতে হলাম শরীরের বডির ভিতরে পিঞ্জিরার ভিতরে খালি চটপট শুরু করতে লুকাইবার মৌত হয়েছে কঠিন অবস্থায় মৌত হয়েছে মৌতের বাদে এই রুহে দেখবো তার লগে কি ব্যবহার কেমন কি দেশ পর্যন্ত দেখিলে তার লগে যে ঠিকানা রেখে দিয়েছে জাহান্নামের দাউ দাউ আগুন জ্বলতে আছে ওই সময় মানুষটা বিলাপ করে খান দিব আমি তোমরা দুশ্মন আসলাম না আমি তো এই বাড়ির মালিক আসলাম এই বাড়ির সবটা আমি করছি আমি কিতাব লাগিয়ে আসছি ভুল করলাম কিতাব লাগিয়ে আসছি আমি নিজ হাতে নিজে পাও কুরান মানলাম আমি জুলুম করিয়া মানুষের সম্পদ গাইলাম আমি অন্যায় ভাবে সম্পদ জমাইলাম আমি অন্যায় ভাবে রুজি রোজগার করলাম আজকে আমি আল্লাহর নাফরমান হইয়া আমি নিজের ঠিকানারে জাহান্নাম বানাইয়া বানাইছি ওই সময় মানুষটা পস্তাইব আফসোস করব কিন্তু ই আফসোসে কি পস্তাইব কি সময় কোনো হাস হাল্লা গিরে ভাই যে ফুয়ারে বুড়িরে খাবাইতাম যে বউরে আমি বিন্দাইতাম এরে বিন্দাইয়া আমি কালকে বছর দিন আমার বুড়িয়ে আমার গুণার দায় শেখা করবে কয়েকদিন আগে আব্দুল্লাহ জিয়া দিয়েছে আমার আইসনে 8 দিন আগে 12 তারিখ দেখাতে চলে গেলিস না 2টা সেট মামলা করে 3টা মোবাইল আছে 3 মানুষের লোকে টেকা 35,000 নিল তো নিল 12 রাত 11টা বছর না মিনিট আটকা নিল রাত 60টা অনুরোধ করলাম সবটা রাখি আমার ঠিকান দিলাম মানুষের কাছে খাইলে তো রে ভাই দেখি কিন্তু বন্ধু দেখি আমার ডাকাতি করিয়া টেকা নিছে তারা আমার শুনে আশ্চর্য এত মনে করে মোল্লা গেছেন কেউ কমি বেশি বলতে আর মাগনা ইয়ে কতটি বুঝি করে প্রত্যেক দিন আমরা গভীর রাত্রি জীবন মাতুরা ওদের ভগবান মারিয়া খাইলে রে ভাই কেমন দিন তোর ভঙ্গিয়ে তোর তারে কিন্তু লাগে যন্ত্রণা লাগতো তুই তো খাইছে তো অসুবিধা না আব্দুল্লাহ তোর তো খবর নিস আব্দুল্লাহ তোর খবর আল্লাহর তোর খবর আব্দুল লাগাইলে তোর সাচির খবর এখন চলে যাওয়ার সুরের করে কোনোদিন সাতচিড়ি ভর্তি কোনোদিন বাংলা ও খুললে বন্ধু আজকে যেন তুমি আজকে যেন আমি আমার ভাই আমার বন্ধু যেন আজকে অন্যায় পথে রুজু করিয়া নিয়ে সংসার চালাই অন্যায় পথে রুজু করিয়া ঘর বানাইনি আশা করি হত্যা মৌতর বাদে যখন আমার চকুর যাবে আমার অন্যায়ের পরিণাম যখন আমার চোখে বাসিয়ে উঠে এদিন কি আমার বউলে আমার বাচ্চা আমার কেউ আমার বাসাইতে পারবে পাথরটা পারবো কেউ আমার বাসাইতে ওই মামলার চালিয়ে মানে ও 2টা টাইম ধরে তুমি সস্তা নিতে একটাই নিল তোমার মৌত একটাই কোন সময় মাথা কোন সময় মৌতর সময় আর আরেকটা টাইম মানুষের বস্তাই কোন টাইম যেদিন আল্লাহর গুনাহ করে আল্লাহ অর্ডার দিলেন নেককার আর গুনাহগার হলে আল্লাহ অর্ডার দিলেন ওয়ান্তাজিল ইয়াওমা আইয়ুহাল মুজরিম আলাদা হয়ে যাও আজকে আলাদা হয়ে যাও গুনাহগার হলে চাকরি যাও নেককার হলে তোমরা আজকে আগ্রহ ও ভাই আওয়াজ দিও বন্ধু
নিজের জীবনে যেখানে করলাম একটু হিসাব করে করি যান আল্লাহ না করো যদি এদিন আমি নেকগারের জন্য না করিয়া গো ভাই গুণাগারের জন্য যদি আমি করি যাইতে আমার এদিন তোর আফসোসে আমার কিতাব কোনো লাভ না মনে মনে হয়ে যায় দুনিয়ায় তো মানুষ মানুষের মধ্যে আমাইয়া লুকিয়ে বাঁচতে যায় আসল দিন চাইলে চলে লুকিয়ে বাঁচতে পারবে সম্ভব হয় মানে 100 কেজি বড়ই মাঝে যদি একটা নাই তোলা নিয়ে লুকিয়ে রাখে কি নাই কলি গুলার করতে জি ঠিক নেই না ঠিক না কই বাসা মনে রাখো আমরা তো আসরের ময়দানে সাইনবোর্ড থাকবে যদি আল্লাহ রুকুম আমার ডাইনে তো আমল নামা আমি বিশ্বাস করবো এখানে আল্লাহ আমার আজকে মায়া করলেছি আমার ঠিকানা আজকে জান্নাত আল্লাহ না করো যদি আমার আমল নামা আমি বাবু একটু হয়ে যাই আমার বাপ ভাই কেউ আজকে আমার ফুয়ারে গিয়া বলতে হবে 10টা নেকি দিই একটা নেকি দিই কয়েকটা আমরা কিছুই একটা নেকি গিলাম বেসতে যাই আব্বা তুমি তো এক নেকি লাগিয়ে আসতেছি আমি কয়টা থাকি আর আব্বা আমার মাতু জানি বৌরে গিয়া হয়ে যাওয়া বউ কত মায়া করছি রে যে তা কইব তো তা নিয়ে দিচ্ছি দেরে করবো একটা নেকি দিয়ে বেসতে যাই দেখা নেই আজকে খাও খাও বিষয় لمن الملك اليوم لله واحد القهار আজকে আল্লাহর পক্ষ থেকে ময়দানে মাশার কঠিন একটা আওয়াজ আইব আজকের বাদশাহ খান কেউ সাহস নাই জবাব দিবার লক্ষ লক্ষ বছর যাইব তত্তরা খাপ আর নবী পয়গম্বর উপর পর্যন্ত আজকে তত্তর আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আইব লিল্লাহি ওয়াহিদ একমাত্র আজকের অধিকারী আল্লাহ ভাই জীবনে একটা হাত করো একটা উসিলা বানাও যে ও উসিলার কালকে বর দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কইতাম পারি আল্লাহ আমার উসিলা তুমি মাফ করিয়ে জান্নাতি বানিয়ে দিও আমরা জীবনে এই লক্ষ্যে আমরা করছি জানেন না আমরা করছি নি একটা আমি খেলেই বাচ্চা নেই হয়তো আপনারা দুঃখিত হইতে পারেন আমরা 2 দিন বস্তানি করতাম এই 2 দিন বস্তানি করতাম না এই 2 দিন বস্তানি যদি করতে নাও তাইলে নিজের জীবনের প্রতিটা মুহূর্ত করে আপনি এক পথে চলাইতে যে পথে চালাইতে হইব এই পথটার নাম হইল ইহদিনাস সিরাতাল মাতকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমার সরল সঠিক পথে চালাও মাতকা আমার সরল সঠিক পথে চালাও সিরাতাল লাযিনা ওয়া সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহ যে রাস্তায় তোমার মায়ার বন্দাগণ চলিয়া তুমি আল্লাহর পথ চলে পুরস্কার লাভ জুড়ে কই সুবহানাল্লাহ এটা লাভ করছই পুরস্কার আল্লাহর রিজিকে আল্লাহ তোমার কোন মায়ার বন্দাগণ তোমার পথে পুরস্কার পাইছে আল্লাহ কইবা মিনান নবিয়্যিন এক নম্বরের নবী জুড়ে কই সুবহানাল্লাহ নবী হলে আমার কাছে পুরস্কার পাইছেন কেনে তারা ওই পথ ধরিয়েছে কোন পথ যে পথে আমি আল্লাহ করছি সুবহানাল্লাহ 2 নম্বরে সিদ্দিকিন সত্যবাদী এখন এই জমিনের মধ্যে সত্যবাদী হইলে 1 নম্বর সত্যবাদী হইবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর যদি পৃথিবীর নবী বাদে 1 নম্বর সত্যবাদী হইলে তো সত্যবাদী হইবা নবী সাহাবী ঠিক না ঠিক না সাহাবা একরাম আজমাইন বলিলা সত্যবাদী এরা জান্নাত লাভ করছে জুড়ে কোন সুবহানাল্লাহ কিতাব লাগবে তারা কিতা এমন কাম করলা যে কামের ভিতরে জান্নাত হয়ে গেছে তারা জীবনের সবচেয়ে বড় কাম ওখানে তারা জীবনে কোনোদিন এমন কোনো কাম করার গেছেন না যে কামে তারা পরকালে প্রস্তাবি লাগে অর্থাৎ তারা জীবনের প্রতিটা মুহূর্ত তারা চালাইছে আল্লাহ তুমি কি লাভ খুশি হইবা তোমার নবী কি লাভ খুশি হইবা ও পথে আমরা জীবন চালাইলাম এতে আমরা বিবি বাচ্চা
বউ বাচ্চা ধন সম্পদ সব কিছু যদি ত্যাগ করা লাগে সবটা ত্যাগ করিও তুমি আল্লাহর জুড়ে করছো। আমার ভাই এখন বন্ধু এখন দুঃখিত না জানো আমরা মুসলমান, আমরা যদি কেউ শিখায় এই জমিনে আমরা বেহেশতি হইতাম চাই না দুঃখী হইতাম চাই, সব মানুষের মুক্তনে যা পাইবে বাবা আমরা বেহেশতি হইতাম চাই, মাতুকা সব মানুষের মুক্তনে যা কি চাইব বেহেশতি হইতাম চাই। আমার ভাই যখন বন্ধু এখন বেহেশতি হইতে হইলে আপনার জীবনে যে জিন্দগি চালাইবা দুনিয়া তলে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয় আপনি দুইটা নীতির ভিতরে চালাইতে হইব। এক নম্বর নীতি আমার জীবন চালানি, এক নম্বরে আমি আল্লাহর হুকুম ফলো করতে হইব। এক নম্বরে আমার জীবনে কার হুকুম ফলো করতে হইব? আল্লাহর হুকুম ফলো করতে হইব। দুই নম্বরে আমি আল্লাহর হুকুমে ফলো করিয়া দুই নম্বরে যে আমি চলতে হইব জীবন চালাইতে গিয়া রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ দেখাইয়া দেওয়া রাস্তা দিয়া নবীর আদর্শ মতো আমার জীবন চালাইতে হইব। সুবহানাল্লাহ। ইত্যাদি সহজে কয় আল্লাহর হুকুম নবীর তরিকা। তবে আবার দূরে হইতে শব্দটা আল্লাহর হুকুম, দূরে কত আল্লাহর হুকুম নবীর তরিকা। আমার খানি হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকা, আমার ঘুম হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকা, আমার কাপড় চোপড় হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকা, আমার বিয়া শাদী হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকা, আমার জীবনের প্রত্যেকটা কাজ হইতে হইব আল্লাহর হুকুম নবীর তরিকা। এখন যদি আমি আপনারা দিকেই বন্ধু দুঃখিত না কেন আমরা বেহেশতে হইতাম চাই, আমরা চাই বেহেশতে যাইতাম, কিন্তু আমি বিয়া করতে সময় আল্লাহর হুকুমও ফলো করতাম না, নবীর তরিকাও ফলো করতাম না, আরবার আমি বেহেশতে যাইতাম। মাছ নাস্তা করি সারা রাত কাকড়াই রেডি করিয়া মেশিন গাছো লাগাইয়া 3 রাইতে খাইয়া বাবাই দেয় নাকি মাছ ধরা শুরু হয়েছে, যেগুলো তৈরা মাছ আটটা দিন মাছ যদি কাঁকড়া নিতে যাইতে সময় কয় ঘন্টা বিয়া কি মিছিল কি মিছিল রে আল্লাহ ব্যস্ত রাইতাম, এটা আল্লাহ ব্যস্ত রাইতাম তো হাসা কথা, এটা নিয়মে খাইতে সময় আল্লাহর তোমার নবীর তরিকা করিনি খাইতে আমরা আল্লাহর কোন নবীর তরিকা বলা করিনি, ইয়াও করিল দেরে ভাই ইয়া আল্লাহ কিওর বিসমিল্লাহ কিওর ডাইলে তো নে আর কিওর বেটো 3 বেটোর একবার সাসা যত সময় হামাইব কত সময় একেবারে ফাইবর মুখ পর্যন্ত ওইসে তো আল্লাহর কোন নবীর তরিকা মাত্র না রে মুসলমান ওইসে না নি ওইসে তো আবার মিনতে সময় আল্লাহর কোন নবীর তরিকা ফলো করে মুসলমানে জানেন তো মাশাআল্লাহ কাপড়ে ডিজাইন করেছে পুয়ার তুলবার পরি তুলব কুটা বাঞ্জারি ইন্ডিয়া জাতিন যে আছে তার ওটা বলে ওই পরগালা আগে দিয়েছে আর আগলা করে দিয়েছে বলে তোমার আগলে নিচ্ছি না আমি আমার বুঝিয়াও খেলে কেউ বাজারে দুটাই একটা মাটাই দেখা হয় তো আমি আগে দিয়ে আসতে সময় হেমন করবো তার মুখে আইয়া যার আমি আসলে তার গানটা দিয়ে দিতাম কত বড় আকল মন্ত্রী পূজাচর বৈঠলি খাইছে আল্লাহর তো গাছ থাকবে বিয়া শাদী করতে সময় নবীর আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করেন তো মাথায় লাগলে পালন করেন তো আসক মাতক তো আমরা বিয়া শাদী আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করি তো 1 লাখের মাঝে কয়জন ভাইবা আল্লাহর হুকুম নবীর তরিকা মতো বিয়ে করতে
খালি আল্লাহ বেশ দিলাম, আল্লাহ বেশ দিলাম, মাগনা দিতে নিতে দুনিয়ায় বুঝা যায় আল্লাহর কাছ থেকে দূরে বেশি কি খান জানেন না। সত্যি করে কথা, ইদানিং যে আমরা বিয়ে শাদীর অনুষ্ঠান দুর্বাদে ধর্মীয় কাঠামোটা কতটা আমরা ঠিক রাখি বিয়ে শাদী চলাই। আমার গালিয়াই রয়, আমার এখন ইঙ্গিত দিছে নদী, আমার সুন্দর লাগে যান বাধ্যতামূলক মারতে নাইলে ভুলেও চইলাম। আশা করে করতে চাই বিয়া শাদী বাল্লা জিনিসটা খারাপ। বিয়া তো আল্লাহ রসুলের একটা খাস সুন্নত। যদি নবীর সুন্নত হিসাবে আপনি বিয়া করবেন আর সঠিক ভাবে যদি আপনার জীবন চালায়, ওই এক সুন্নতে আপনার বিয়া ক্ষেত্র বিশেষ সুন্নত, ক্ষেত্র বিশেষ বিয়া হইল স্বাভাবিক সাধারণ গতিত হইল বিয়াটা সুন্নত, কিন্তু ক্ষেত্র বিশেষ বিয়া হইল সুন্নত মাতুরাই না সহজি মাতার দরকার নাই। ব্যক্তিগত হইল বিয়া করবো আমি আল্লাহর হুকুম নবীর তরিকায়। এই বিয়াটা হইতে হইব নিশ্চিত যেভাবে বিয়া করলে আমার আল্লাহ খুশি হই, নবী খুশি হই, আমার ধর্ম রীতিনীতির ভিতরে আমি বিয়া শাদী করবো। এতে গিয়া যদি ধর্মীয় রীতিনীতির ঠিক রাখা যদি একটু আনন্দ ভর্তি করা লাগে, আগুলা আমার কথা বুঝছেন না, বুঝছেন? বিয়া শাদী আমি করবো কার রীতিনীতির ভিতরে? আল্লাহর হুকুম নবীর তরিকা, ঠিক না? ঠিক না? এখানে লিখতে হইলে আমার জীবনের একটা অনুষ্ঠান, এটা হইলে মানুষের জীবনের একটা অনুষ্ঠান। সত্যি করে করতে চাই মানুষের জীবনে অনুষ্ঠানটা দামি না একজন মুমিন মুসলমানের ইমানটা দামি? একজন মুমিন মুসলমানের কাছে তার পার্থিব জীবনের অনুষ্ঠান দামি না ইমান দামি? এখানে অনুষ্ঠানের কারণে আমার ইমান দিয়ে আমি বা অর্থলে বলাইয়া বলিলেই দূরে হয়তো উচিত হইব নিটা, দূরে হইতে উচিত হইব নি? আমার এক সামান্য অনুষ্ঠান, যে অনুষ্ঠান দিয়ে আমি নবীর তরিকা যদি করি, আল্লাহর হুকুম মতো করি, তাইলে ও নবীর তরিকা করার কারণেও আমি আমার যে বিবি পাইতাম এই বিবিরে আমি পাই। বুঝুন, আল্লাহ যদি আমি শয়তানের তরিকা মতো করি, গুড়িয়া ওই একরেও আমি পাইব না। ইলা কিচ্ছু আছে যে দেরি কিচ্ছু করলে বেটির আত আসেন দোকান ওই যুব চাই আতম চললাম। ইলা কিছু আসেনি গায়ে করলে বেটিরে আল্লাহ মাথা ইদু একটু বড় করিয়া দিলাইবা আর শরীর আর একটু সুন্দর করে নিবা, গায়ে দোর কারণে বেটির পজিশন আর একটু ভালো। এরা কিছুই বলি পরিবর্তন দেখেন রে ভাই, ই কাম করিয়া আমার ইমান ইদানিং সন্ধ্যা দেখার চাই কোন গেল টাকা পাবো একজন পুরুষ যখন বিয়া করা চাইব উচিত হইল যে বেটা বিয়া করতে তার জীবন সঙ্গিনী মহিলার এর বাদে যদি দেখা লাগে যে তার বাপের দেখুক, তার মায়ের দেখুক, তার বই নেই থাকলে দেখুক। দুঃখিত এই জায়গায় আমরা থাকতে পারি না। 100-র মাঝে 99টা বিয়া শাদী মা বাই তুইয়া হে তার ফ্রেন্ড বন্ধু করবে বেগানা পুরুষ সকল বিয়া নাই বলি রামাইয়ান দুলাবাই হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড বন্ধুরা লিয়া টাইম টাইম দেখা দিন টাইম মাত্রা না বেশি মাত্রা আমি তো চলছি টাইম গিয়া বই না টাইম ফ্রেন্ড বন্ধুরা কইলা তুমি তোমার বাবির সাথে একটু কথা বলে দেখো বিয়া করতে যে কেউ আছি তো বিয়া করতাম না, আমি বিয়া করতাম। আমি যদি বিয়া করতাম যে আমার বন্ধুকে আরো বেটার নাতি তো ইসলামে একটা সমর্থন করছে, মাত্রই সমর্থন করেনি। আমার বউরে আরো বেটা দেখা লিখটা দেখি না কবি না
হইল দুজকি দেখে দেখলো আর দুজকি যতগুলো দেখাইল আমি ঘুরে বানাইয়া খুঁজে ঠিক না ঠিক না তার জবাব পাই যায় আল্লাহ জয় যে আমার মেয়েরা বিয়া করছো না মনে মনে রেডিও নিজের বউ নিজের লাগি আল্লাহ নিয়ামত দিছে এই বউরে পর পুরুষ দেখাইয়া ফ্রেন্ড বন্ধু দেখাইয়া দুজক করি করার জন্য আমরা জীবনে আমরা বন্ধু করে দেখাইলাম না বউ তো কিছু হয়েছে আমরা ফ্রেন্ড বন্ধু করে গেছে কুলা উড়া চুক্ত করতে পারবে আছে আমরা লাগে দাম দিলে আমরা দাম চুকে পাই জীবনে বলতে পারছি কিছু হয়েছে কিছু হয়েছে কিছু হয়েছে এতে গুছা করে তো গুছা করিলাম ইরাক বন্ধুর আমার দরকার ঠিক না ঠিক না আমার ইমান বড় না আমার বন্ধু বড় জি তোমার ইমান বড় আশ্চর্য বিষয় বিয়ার নামে আজকে ইমান রেফারত চলে বলে গেছে নাউজুবিল্লাহ বিয়ার দিন বয়লা কন্যা যেটা কেউলা নাই দিল টাকা ভালো এর দেখি যা বলে বিয়ার চাইবাসিন একজনে আগুন বইব সম্মানিত পবিত্র গায়ল পিতা নাউজুবিল্লাহ তো অন্য করে আল্লাহ আদিন নাজির মনে করিয়া বিশ্বাস করে কইয়া থাকা এই প্রচলিত যে গায়ল আমরা দেশে জানি এই গায়লে দেখুন নেকির খাম না কবিরা গুণা হাত তুলিয়া করতে নেকির খাম না কবিরা গুণা খাম নেকি না কবিরা গুণা কবিরা গুণা আমি কি যাক বেটা আমার বউরে হোক আরব দেশের বেটা ইয়া মিষ্টি মুখ তুলিয়া খাবাইতো আর কি যাক বেটা করতাম যে গিয়া আমার বউ ইয়া চাই আরব বেটার বুড়ারে মিষ্টি মুখ তুলিয়া খাই এই বুঝার কি থাকবে যদি বাপেরে যদি বুড়িয়ে যদি খাবাইলে বাইরে যদি বইনে মুখ মিষ্টি তুলিয়া খাবাইলে মাতলাম না কিন্তু বহুত বহুত পুরুষ সকল যেগুলো দেখা গুণা যেগুলোকে মাথা গুণা যেগুলোকে সাক্ষাৎ করা কবিরা গুণা নাউজুবিল্লাহ খুলি সবটা এটা গায়ে অনুষ্ঠান হয়নি মাতানা হয়নি হ্যাঁ এটা ওয়া যায় ইষ্ট যায়নি ওয়া যায় ঠিক মুরব্বী আমার সুন্দর একটা দাও দিচ্ছে তুমি বিয়ার কোনে যাচ্ছ কুত্তার দুষ খাও কুত্তার দুষ খাইয়া কইরা বিয়ার যাচ্ছ না বরং যেটার গায়ালুদ নাই যেটার নষ্টামি নাই যেটার বেহরদামি নাই ওটা হইল আমার আল্লাহর হুকুম নবীর তরিকার বিয়া জুড়ে ঠিক না ঠিক না ঠিক না ঠিক না মুসলমান আজকে ওয়াদা করো আল্লাহ সাক্ষীরাকে ওয়াদা করো যারা বিয়া করছো না এরা বিয়া গায়ালুদ করতাই না করতাই না আজকে সিদ্ধান্ত ঘুরে হাত তুলিয়া করতে বিয়া কর গায়ালুদ করতাই নি হয়তো হাত তুলে না আল্লাহ তুমি দেখছো মুরব্বী হলে হাত তুলবা আপনারা বিয়া না করলে কি বলবো উল্টা উল্টা বিয়া করাই না বিয়া গায়ালুদ করতাই নি ঘুরে হয়তো গায়ালুদ করাই চাইনি গায়ালুদ করতাম নি মানে অনেক উন্নয়নটা খাওয়া লেগেছে ও ভাই আশা করি আমরা তো আল্লাহ করাইছে গায়ে বললাম না তুমি আল্লাহ কুটি উঠেছে কিতাব কুত্তা বিলাই এই কুত্তা বিলাই খরচ এই পয়সা এখন গেল দিয়ে গরিবের বুড়ির বিয়া দেও হাসরতি দেওয়ার লিগে আল্লাহর কাছে হইতে আমার পয়সা আল্লাহ গায়লুদের অনুষ্ঠান না করি গরিবের বুড়ির বিয়া দেওয়াইয়া দিচ্ছি আল্লাহ উসিলে মাফ করে দেবো ওখানে তুমি আল্লাহ জান্নাতি বলতে গেট বান্ধে 50টা কি নাম কামার দাদা হে আনখা বিয়া কি যে 50টা গেট 2.5 লাখ টাকা খরচ করলে রে ভাই এই 2.5 লাখ টাকা দিয়ে পাঁচটা গরিবের মেয়ের বিয়া দিয়া এই কিন্তু জীবন দোয়াল ঠিক না আপনারা এলাকাতে আছেন না না জানেন না বিয়ার দিন মহিলা এখন
দামান্ডার গাড়ি কোনো পুরুষ উঠতে পারতে 144 দাগ লাল ব্রেক টাইম লেগে ভাই আমার গাড়ি কোনো পুরুষ নাই জানেন দামান্ডার গাড়ি খালি বাসি বাসি মহিলা এটা যেটা দিন ধরে তুলে নাউজুবিল্লাহ বেশিরভাগ তার গুণ গিয়া বাবি তাবিউতা বলে গেছে আচ্ছা ভাইয়া নবী পয়লা কথা হইল দামান্ডার লগে বরযাত্রী মহিলা ওখানকার জব মহিলা এই বেশি কিতার লাগে কিতার লাগবে যাওয়ার একটা যুক্তি হতে পারতো লোকটা লৌকার হ্যাঁ যদি একজন বা দুজন মহিলা যায় যে কন্যা বেঁচে ঘুরে ইজ্জতে আমরা দুজনে সুন্দর গেছে কি দুজন মহিলা মানলাম তবে দায়িত্বই ইসলামের পর্দা রীতিনীতিরে মানিয়ে দিচ্ছে একশোর মাঝে 90 বুড়িন যাইন জোয়ান জোয়ান বুড়ি আর যাইতে সময় এমন বাটে হাতিয়া দেয় মাই গো খুদা নাই বেচিন দিয়া না গো তাই খুদাইছে ও মুসলমান হাসা বলছিল বিচার এমন বেদুরা লাগান যায় খুদা না তাই না তো কোন দিকে থাকা আল্লাহ দিল্লাদির মনে আমি কোন বাপ যে বাপে আমার জোয়ান বুড়ি আসছে কত বড় সেন্টারের রাষ্ট্র 2000-1000 মানুষের সামনে আমার জোয়ান বুড়িরে বেহায়ের মতো আমি বেহরদার মতো ছাড়িয়া দিলাম ও যে বুড়ি ঘুরে ছাড়িয়া ইচ্ছেন ও যে আপনার বোন ঘুরে ছাড়িয়া ইচ্ছেন ও যে আপনার উন্নতি আপনি ছাড়িয়া দিচ্ছেন ই যে বেটিং গেছে এটা নিজেই না দুজকি যত মানুষের দেখাইল নিজের সৌন্দর্য তারা বানাইল আমার কথা বুঝলেন বুঝতে আমি বাঁচলাম না অনেক আগেও করেছি আমার এবার একটু পরিবার লাগে শক্ত করে হইয়া পড়েছে আর নাইলে আমার বড় ইচ্ছা আছে আমি